ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা করা। এখন আমরা পাশাপাশি আমার অগ্রজ একটা কথা বলে গেছেন যে ফরিদপুরের সাংবাদিক প্রেস ক্লাবের আরেকজন সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা জনাব যারা প্রবাসে থাকে সারা জীবন সেই সন্তান যেমন বিদায় বেলা সেই মানুষজন বিদায় বেলা তার বাড়িতে এসে তার কাপড় হয় কর্মস্থ হয় হলো আমি আপনাদের এখানে এসেছি। বিষয়টা হচ্ছে যে আপনাদের সাথে আমার প্রত্যেকের সাথে কথা বলতে দেখা হতো, হয়তো প্রেস ক্লাবে এসে এইভাবে হওয়ার সুযোগ হয়নি ব্যস্ততার মধ্যে, কারণ একটি পরিবর্তিত পরিস্থিতিতে আমি এসেছিলাম। আপনারা দেখেছেন যে রাত্রে 8টা পর্যন্ত লোকজনের সাথে কথা বলতে বিভিন্ন লোকজন আসবে। ব্যক্তিগত সময় বলে আসলে কিছুই ছিল না। আমার সন্তানরা যারা সন্ধ্যা পর্যন্ত শীতে থাকতে আমি তাদের সময় দিতাম প্রতিদিন, তারা হচ্ছে সময় পেত না। আমি গিয়ে বাসায় গিয়ে দেখা যাচ্ছে আমার কাজে নিমন্ত্রণ হয়ে যেত। তো সেই কারণে হয়তো ইচ্ছা থাকলেও যে সাংবাদিকতার যে বিষয়গুলো আপনাদের সাথে আমি প্রায় বলেছি, সব যারা আছেন যারা প্রেস ক্লাবে গিয়ে মাঝে মধ্যে আড্ডা দেওয়ার খুব ইচ্ছা করে যে সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা। সেই জায়গাতে আমি একবার চিন্তা করেছিলাম যে প্রেস ক্লাবে এসে আপনার ট্রেনিংয়ের আয়োজন করে তখন কিছু কথা বলব। যদিও আমার সেই সুযোগ হয়নি। আমি পিআইবি এসেছিল এখানে ফরিদপুর নির্বাচনের আগে। পিআইবির যিনি এসেছিলেন শাহ আলম সৈকত, আমরা বিশ্ববিদ্যালয় জীবনের ক্লাসমেট। সে এসেছিল, আমি তাকে বলেছি যে এখানে পিআইবিতে করা যে একটা ট্রেনিং প্রোগ্রাম সেটা হয়েছে, সেই জায়গা থেকে আমি হয়তো একটু তৃপ্ত হতে পারবো। প্রধান গুণ হচ্ছে নিউজ সোর্সটা যাচাই করা। এখানে সাংবাদিকতা কিন্তু আমাদের হচ্ছে যে সবসময় কিন্তু এক্সক্লুসিভ দেওয়া শুভকর হয় না। অনেক সময় দেখা যায় যে আমরা এক্সক্লুসিভ দিতে গিয়ে মাঝে মাঝে আবার প্রত্যাখ্যানিত হয়। তো সেই জন্য সাংবাদিকতার মধ্যে হচ্ছে নিউজ সোর্সগুলো আপনি ভালোভাবে যাচাই করে নিলে আপনার পরে যদি সেটা এক্সক্লুসিভ হয় তাহলে সেটা অনন্য সাংবাদিকতার পর্যায়ে পড়ে। তো সেই কারণে আমি বলেছি যে আপনারা যেহেতু আমাদেরকে সহযোগিতা করেছেন এবং যে কোনো বিষয় আমি চেষ্টা করছি, বিশেষ করে আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি, আমাদের যখন একটা ক্রান্তিকাল চলছে তখন ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে সেটি শুধু বলবো যে সনাতন ধর্মের বিষয় না, আমাদের ধর্মীয় বিষয়, সেই ধর্মীয় অনুভূতির যে বিষয়গুলো আছে সেইখানে আপনারা চমৎকারভাবে কাজ করেছেন। কোনো একটি বিষয় আসলে সাংবাদিকরা, আমি আমার ইন্টেলিজেন্স অন্যদের আগে আমি সাংবাদিকদের কাছ থেকে খবর পেতাম, তারা আমাকে হেল্প করেছে, যেটি আমাকে দারুণভাবে ওই সময়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সার্বিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ফরিদপুরকে ভালো রাখার জন্য সহায়তা করেছে। আমি বলেছি কিছু কিছু বিষয় যখন অনুরোধ করেছি যে আপনারা এই মুহূর্তে মনে হয় এই সংবাদটি ঘটনা সত্য, কিন্তু এই মুহূর্তে এই সংবাদটি যখন মিডিয়াতে আসবে তখন মনে হয় এটার হচ্ছে যে পজিটিভ নেগেটিভ ইনফরমেশন থাকে। সুতরাং আপনারা মনে হয় একটু সময় নিয়ে আরেকটু পরিস্থিতির পরিবেশ
সেই বিষয়গুলো আপনারা ফরিদপুরকে ভালোবেসে, দেশকে ভালোবেসে এখানে কিন্তু ওই সময় কিন্তু আপনারা অবদান রেখেছেন। আমি জুনিয়র সাংবাদিক যারা আছে তাদেরকে দেখেছি যে তারা সংবাদের পিছনে কীভাবে ছুটে, তারা নিবেদিত হয়ে খাওয়া দাওয়া না করে কীভাবে তারা সংবাদ সংগ্রহ করে। তাদের কথা আমি মনে হয় যে জেলা প্রশাসন থেকে আমি মনে হয় যে কোনোদিন মনে হয় যে তাদেরকে খাবার দিয়েছি বা খাইয়ে দিয়েছি, আমার মনে পড়ে না যে আনুষ্ঠানিকভাবে দাওয়াত দিয়ে, কিন্তু তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, স্বতঃস্ফূর্তভাবে আমাদের সহায়তা করেছে, স্বতঃস্ফূর্তভাবে সংবাদ সংগ্রহ করেছে, মানুষকে সংবাদ জানিয়েছে। এটাই তো সাংবাদিকতা, এটাই তো সাংবাদিকতা নীতি হওয়া উচিত। আমি আনুষ্ঠানিকভাবে কিছু সাংবাদিককে ডেকে নিয়ে যাব, ডেকে নিয়ে মনে করি যে তাদেরকে আমি কনভিন্স করবো, এটা সাংবাদিকতা না। ফরিদপুরের সাংবাদিকতা রাইট ট্র্যাকে আছে আমি বলবো, এবং যেই সাংবাদিকতা দেশের উন্নয়নে কাজে লাগছে, এবং যেই সাংবাদিকতা শুধু হচ্ছে প্রয়োজনে প্রশাসনের বিরুদ্ধেও লাগে, আবার প্রশাসনকে দেশকে ভালোবেসে সহায়তা করে, এটাই সাংবাদিকতা। আমি মনে করি যে আপনাদের যে সাংবাদিকতার যে ধারা এটা অব্যাহত থাকুক, এবং আপনারা যেটি আপনারা বিভিন্ন সময় আমি মনে করি যে এই প্রেস ক্লাবটাকে আপনারা প্রাণবন্ত করে রাখবেন। এই প্রেস ক্লাবটাকে দিন শেষে যেমন হচ্ছে নিউজ রুম একটা থাকে, প্রত্যেক পত্রিকার কিন্তু আমি তো পত্রিকাতে গিয়েছি, আমি যখন অন্য ইয়াতে সাংবাদিকতার যখন ছিলাম না তখনও কিন্তু আমি ঢাকা গেলে বিভিন্ন হাউসে গিয়ে আমার বন্ধু তাদের সাথে আড্ডা দিই। আমি বাংলা মিশনে গেলে, টিভিতে গেলে, অথবা ডেইলি স্টারে নিউজ রুমে গেলে, উপরে ডেইলি স্টারের উপরে ছাদের উপরে যে তাদের ক্যান্টিন, ওখানে আড্ডা বেরিয়ে সবাই আমার জানা আছে। তো সুতরাং সারাদিন সংবাদ সংগ্রহ করে যখন নিউজ রুমটা জমজমাট থাকে, তারপরে হচ্ছে যে ক্যাফেটেরিয়া জমজমাট থাকে। আপনারা যেহেতু ফরিদপুরে আমাদের আলাদা আলাদা বিভিন্ন প্রতিষ্ঠান যারা আছে, আলাদা আলাদা নিউজ রুম নাই, এই প্ল্যাটফর্মটাকে, এই প্রেস ক্লাবটাকে আপনারা প্রাণবন্ত রাখবেন। সবাই সাংবাদিকতা চর্চা করবেন, নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করবেন, নিজেদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ প্রতিযোগিতা থাকবে যে কে কত ভালোভাবে সাংবাদিকতা করতে পারে, চর্চা করতে পারে, কত বছর সাংবাদিকতা করতে পারে। তাহলে দেখবেন যে আপনাদের যে মানে ইথিক্সের সাথে অবজেক্টিভের সাথে যখন সাংবাদিকতা হয় তখন সেই সাংবাদিকতা সমাজ পরিবর্তনে ভূমিকা রাখে, চমৎকার হয়। আর সত্যিকার অর্থে সাংবাদিকতা সমাজের গর্ব। আমরা অনেক কিছু, আমি তো যেটা করতাম, আমার খুবই মিডিয়া সেন্টার। এটা কিন্তু আপনারা যদি আমার মোবাইলে চেক করেন তাহলে দেখতে পাবেন যে প্রতিদিন আমি কত এসিডেন্ট, কত ইউকে, তারপর হচ্ছে অন্যান্য যারা সংশ্লিষ্ট কর্মকর্তা নিউজ ফলো করে বলে যে নিঃসন্দেহে আমি একটা কথা বলতে চাই, সত্যকে নিঃসংকোচে বলার মধ্যে গর্ববোধ করি। আপনি কাজটা নিম্ন জায়গায় থেকে যেভাবে কাজটি করেছেন, বাংলাদেশের অন্য কোনো জায়গায় নতুন নাগরিক নেই। তবে এমনই একটা কি রাষ্ট্রের প্রধান নির্বাহী পক্ষ থেকে আপনি এই জেলার নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেছেন। আপনি এই জেলা প্রশাসনের কার্যালয়টাকে জনবান্ধব করার ক্ষেত্রে যে কাজগুলো করা দরকার, আপনি ওই বাংলাদেশের সময় আপনি সেটা কিন্তু করেছেন।